আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েব মেন্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাইফুল চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব শর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে। ওকে বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমি ইন্সপায়ার হয়ে আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বন্ধুরা, এখানে কিছু স্যাম্পল ডাটা আছে। স্যাম্পল ডাটা এখানে কিছু ফিনান্সের ডাটা। আমাদের কোন কান্ট্রিতে কোন প্রোডাক্টটা কত টাকা সেল হয়েছে সেটার একটা রেজাল্ট আছে এখানে। আমরা এই রেজাল্টটাকে আমরা চাচ্ছি যে গ্রোস সেল সবচেয়ে বেশি কে করেছে, আমরা এটাকে শর্ট অ্যান্ড ফিল্টার মানে শর্ট করব। সো আমরা প্রথমত হচ্ছে ডাটাকে প্রথমে সিলেক্ট করব। যেহেতু এখানে অনেক ডাটা, দেন আমি যদি ড্র্যাগ করে সিলেক্ট করতে যাই দেন কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। সো আমরা চাচ্ছি কীভাবে এটা শর্টকাটে সিলেক্ট করা যায়। আমরা আজকে শর্টকাট সে টেকনিক শিখে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমে ডাটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো সিলেক্ট করার সাথে সাথে আপনার প্রত্যেকটি ডাটা আপনার সিলেক্ট হয়ে যাবে, যতগুলো ঘরে আপনার ডাটা আছে। ওকে, সো আমরা এখন চলে যাব সোজা হোম ট্যাবে, শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে। ঠিক আমাদের ডান দিকে কর্নারে আপনি পেয়ে যাবেন, সেটাকে সিলেক্ট করবেন, দেন কাস্টম শর্টে যাবেন। দেন কাস্টম শর্টে আমরা প্রথমে গ্রোস সেলের শর্ট করব, সেটা লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, সো এখানে আমরা ড্রপডাউনে সিলেক্ট করে দেখতে পারবেন যে আপনার যেসব ট্যাবগুলো আছে, তো প্রথম যে লাইনটা হেডিং, আমরা এখানে হেডিংটাকে আমরা সিলেক্ট করে রেখেছি। মাই ডাটা হ্যাজ হেডার, আমার ডাটার মধ্যে যে একটা হেডার আছে। সো আমরা গ্রোস সেলটাকে সিলেক্ট করলাম, আমাদের শুধু ভ্যালুটাকেই লার্জেস্ট টু স্মলেস্ট করবে, এবং অর্ডারটা কী হবে, স্মলেস্ট টু লার্জেস্ট না লার্জেস্ট টু স্মলেস্ট, আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করবো। দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আমাদের ডাটাগুলো একদম উপর থেকে নিচের দিকে, মানে ছোট থেকে বড় থেকে ছোটোর দিকে হচ্ছে। ওকে, সো আমরা যদি অন্য কোনো, মানে সাপোজ আমরা চাচ্ছি যে এখানে ইউনিট সোল্ড, হ্যাঁ, সবচেয়ে কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি, সেম গোষ্ঠ আমরা চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টারে, কাস্টম শর্ট, দেন আমরা গ্রোস সেলের জায়গায় আমরা দেখবো ইউনিট সোল্ড। দেন আমরা আমাদের ভ্যালু আছে লার্জেস্ট স্মলেস্ট দেওয়া আছে, আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো সবচেয়ে বেশি আইটেম সেল হয়েছে আমাদের পাসিও। ওকে, এই আইটেমটা আমাদের সেল হয়েছে 4,492, এটা হচ্ছে আমাদের সবচেয়ে টপেস্ট ভ্যালু। ওকে, সো এটা এই যে শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্য দিয়ে আমরা আমাদের ডাটাগুলোকে শর্ট করতে পারি। ওকে, এরপর আমরা শিখবো ফিল্টার অপশন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের একটা অপশন মাইক্রোসফট এক্সেলে। অনেকগুলো ডাটার মধ্যে থেকে কীভাবে ডাটাগুলোকে আমি ভেঙে ভেঙে দেখতে পারি, সেটার জন্য প্রথমে আমাদের আগের অপশন যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ডাটাগুলোকে সিলেক্ট করলাম। দেন আমরা চলে যাব আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে, সেখানে গিয়ে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করব। ফিল্টারটা সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে হেডার আছে হেডারের পাশে একটা ড্রপ ডাউনের আইকন তৈরি হয়ে গেছে। ওকে, সো আমরা প্রথমে ফিল্টার করবো হচ্ছে আমাদের স্মল বিজনেস। স্মল বিজনেসটাকে আমরা এই যে এখানে সিলেক্ট অলটাকে আমরা উঠিয়ে দিব, দেন আমরা স্মল বিজনেসটাকে আমরা সিলেক্ট করব। ওকে, দেন আমি ওকে দিয়ে দিচ্ছি। দেন আমার এখানে যতগুলো ডাটা আছে সবগুলো হচ্ছে স্মল বিজনেসের ডাটা, বাকি ডাটাগুলো আমাদের আছে এগুলো আপনাদের হাইড হয়ে আছে। ওকে, সো এরপর আমরা চলে যাব কান্ট্রি, আমরা দেখতে যাচ্ছি বেসিক্যালি কানাডা। কানাডাতে কতগুলো সেল হয়েছে, আমরা কানাডাকে সিলেক্ট করলাম, আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো ডাটা আছে সবগুলো হচ্ছে কানাডার ডাটা। ওকে, এরপর আমরা দেখব আমাদের সবচেয়ে বেশি আইটেম যে পাসিওটা সেল হয়েছে, আমরা সেটা দেখব কোথায় কোথায় সেল হয়েছে। ওকে, সো আমরা সিলেক্ট অলটাকে উঠিয়ে দিলাম, দেন আমি পাসিওটাকে দিলাম, দেন আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মল বিজনেস কানাডাতে পাসিওটা সেল হয়েছে 1,916, তার বিক্রিত মূল্য হচ্ছে আপনার 5,74,800 টাকা, সরি $800, অনেক টাকা। ওকে, সো এর মাধ্যমে এই যে শর্ট এবং ফিল্টারের মাধ্যমে আমরা ডাটাগুলোকে অনেকভাবে দেখতে পারি। সো আমরা যদি এখানে পাসিওর সাথে যদি আমরা যদি দেখি বিটিটি আমাদের কতগুলো সেল হয়েছে, আমরা সিলেক্ট করলে সাথে সাথে আমরা পাশাপাশি আমাদের বিটিটিও আমাদের ডাটা আমাকে দেখিয়ে দিবে। ওকে, যা সেলিং প্রাইস হচ্ছে আমাদের 300 টাকা। ওকে, সো আমরা এভাবে ফিল্টার অপশনের মধ্য দিয়ে ডাটাগুলোকে আরও বিভিন্নভাবে ভাগ করতে পারি। সো খুব ইজিলি আমি দেখতে পারতেছি আমাদের ডাটাগুলো কেমন অবস্থায় আছে। ওকে, সো বন্ধুরা, এটি হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন, এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আর যারা আমার চ্যানেলে আছে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।